1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের আগুনে সারা বাংলার সঙ্গে উত্তাল হয়েছিল বর্ধমান জেলাও। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রেল লাইন উড়িয়ে দেওয়া থেকে শুরু করে থানায় হামলাসহ একাধিক দুঃসাহসিক অভিযানে নাম জড়িয়েছিল বিপ্লবী দাশরথী তায়ের নাম। অথচ স্বাধীনতার ৭৯ বছর পরেও ধীরে ধীরে স্মৃতির আড়ালে চলে যাচ্ছেন তার মতো বহু বিস্তৃত বিপ্লবী। ওনাকে আমরা দেখেছি আমরা তখন ছোটোবেলাতে দেখেছি। তা ওনার চেহারাটা খুবই ভালো ছিল। তখনই হয়তো ওনার চুল পেকে গেছিলো, পাকা চুল ছিল, হ্যাঁ, এবং বেশ স্টাউট ছিলেন, সবসময় স্টাউট ছিলেন। ওনার বক্তব্য অনেক শুনেছি। তবে কর্মকাণ্ডের মধ্যে যেটা আমরা শুনেছি যে রেল লাইন, তখনকার দিনে তো এই ব্রিটিশ পিরিয়ডে রেল লাইন উড়িয়ে দেওয়া, এই সমস্ত কথাগুলো আক্রমণ করা, ওরা শুনেছিলেন। উনি লিড করতেন আসলে তখনকার দিনে ব্রিটিশ পিরিয়ডে উনি লিড করতেন, হ্যাঁ, এবং অনেক অনুগামী ওনার ছিলেন, অনেক অনুগামী ছিলেন। জনপ্রিয়তা তো ছিলই, ওনার অনুগামীও ছিলেন। ওনার স্ত্রী ছিলেন রমা, তা ছিলেন ওনার স্ত্রী। দামোদর কাগজ ছিল, এবং সেই দামোদরের উপরটা, দামোদর কাগজটাতে আবার লেখা থাকতো উপরে, আমাদের মনে আছে, ওরে নদ দামোদর তোরে নি আতম তর, এই কথাটা লেখা থাকতো। হ্যাঁ, ওকে ভুলতে বসেছে, কেন ভুলতে বসেছে তা জানি না, এবং তার প্রচার নেই। দামোদর দাশরথী তার প্রচার সেভাবে নেই, কিন্তু ওনার প্রচার হওয়া উচিত ছিল, কারণ ওনার অবদান তো অনেক। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে ওনার অনেক অবদান ছিল। দাশরথীতা বর্ধমান জেলার একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি 1911 সালে রায়না থানার ধামাস গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ধামাস গ্রাম ওই বিখ্যাত বড় গ্রামের পাশের গ্রাম আসলে। এই দাশরথীতা যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিশেষ করে 1930-এর দশক থেকে একটা দারুণ ইনভলভমেন্ট ছিল স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। 1942 সালে আপনারা জানেন যে মেদিনীপুর একটি স্বাধীনতা সংগ্রামের জন্য একটি স্বাধীন সরকার তৈরি হয়েছিল, তাম্রলিপ্ত জাতীয় সরকার, যার নাম। ঠিক সেই রকমই দাশরথীতা বর্ধমান জেলায় একটি জাতীয় সরকার করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। দক্ষিণ দামোদরকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তিনি একটা এলাকা তৈরি করেছিলেন। সেই সময় তিনি রায়না থানায় কংগ্রেসের মানুষদেরকে নিয়ে আক্রমণ করেছিলেন, এবং থানা থেকে মানুষ পালিয়ে গিয়েছিল, পুলিশ পালিয়ে গিয়েছিল, এবং এই কারণেই পরবর্তীকালে রায়না থানা সরিয়ে নিয়ে শ্যামসুন্দরে চলে আসা হয়। বর্তমানে মজা হচ্ছে যে রায়না থানার নাম, কিন্তু থানাটা কিন্তু শ্যামসুন্দরে। যাই হোক, সেসব, এবং একই সঙ্গে এই সময় যেটা করেছেন তিনি, বিডিআর, যেটা বাঁকুড়া দামোদর রেলওয়ে, যেটা বর্তমানে খুব ভালোভাবে চালু হয়েছে, বিডিআরের লাইন উপড়ে ফেলেছিলেন তারা, যাতে ট্রেন যেতে না পারে এবং সেনাবাহিনী নিয়ে আসতে না পারে ইংরেজরা। এছাড়াও সেই সময় যে ক্যানেল আন্দোলন হয়েছিল, ক্যানেল ট্যাক্স আন্দোলন, সেই আন্দোলনে একটা বিশাল ভূমিকা ছিল তার, এবং কৃষকদের যে আন্দোলন ছিল সে আন্দোলনের মধ্যেও তার একটা বিশাল ভূমিকা ছিল। এই পুরো 1930-40-এর দশকে জাতীয় কংগ্রেসের আন্দোলন এবং সেই সময় বিভিন্ন কৃষক প্রজাদের যে আন্দোলন, সেই আন্দোলনগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি এই সময় 1936 সালে একটি পত্রিকা তৈরি করেন, দামোদর বলে, সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকায় তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের সমস্ত তথ্য তুলে ধরতেন, এবং সেই পত্রিকা বর্ধমান থেকে ছাপা হতো, দামোদর প্রেস থেকে। এবং তার স্ত্রী রমারানিতা, তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন। এই রমারানিতাও একই সঙ্গে প্রেসটা চালাতেন। দাশরথীতাকে বারবার অন্তরীণ হতে হতো, অর্থাৎ লুকিয়ে থাকতে হতো ইংরেজদের ভয়ে। সেই সময় রমারানিতা একা হাতে এই প্রেস কিন্তু চালাতেন, নিজে হাতে ছাপতেন, নিজে হাতে কাগজ বিলি করতেন, এই সমস্ত কাজ করতেন। ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের কাগজের মধ্যে ব্রিটিশ বিরোধী লেখালেখি হতো। দাশরথীতার একটা বিশেষ গুণ ছিল, তিনি খুব ভালো কমেডি করে ইতিহাস তুলে ধরতে পারতেন, তথ্য তুলে ধরতে পারতেন, যার জন্য তার কাগজে একটা ভালো আগ্রহ থাকতো। এই দাশরথীতা স্বাধীনতার পরবর্তীকালে আন্দোলনের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকেন। পরে যে কৃষক প্রজা পার্টি যেটা তৈরি হয়েছিল, যেটা প্রজা
সমাজতান্ত্রিক দল বলা হতো, সেই দলের তিনি সদস্য ছিলেন। তিনি 1957 সালে এবং 1967 সালে দুবার তিনি বিধানসভায় কন্টেস্ট করেছিলেন রায়না থেকে। 67তে তিনি ভোটে জিতে তিনি আবার মন্ত্রী হন। সেই সময় প্রফুল্ল ঘোষ হচ্ছেন মুখ্যমন্ত্রী, তার কৃষিমন্ত্রী হিসেবে দাশরথিতা কাজ করেছিলেন। বিস্মৃত হয়ে যাচ্ছে কেন সেটা বলা খুব মুশকিল, কারণ বর্তমানে সেভাবে হয়তো তিনি আলোচিত নন। তার ভাই শিবেশতাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনিও মারা গেছেন অতি সম্প্রতি। উদ্যোগ নেওয়া উচিত বা হ্যাঁ, কিছু সেটা বর্ধমানের মানুষকে আরও চর্চা করতে হবে। বহু মানুষকে আমরা এভাবে ভুলে গেছি। নতুন সরকার স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্ব দিচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আশা করছি বর্ধমান জেলার সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে নতুন করে তুলে ধরার প্রয়াস নেবেন, আমাদের আবেদন থাকবে সেটাই। দাশরথিতা হচ্ছে আমার বড় জ্যাঠামশাই, আমার বাবা শিবেশতা। আজকে 80তম আমরা স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। 79টা বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতা সংগ্রামী পরিবাররা অবহেলিত বরাবরই। না তাদের কোনো মূল্যায়ন হয়েছে, না তাদের পরিবারকে কেউ চেনে, না তাদের যে সমস্ত মানুষগুলো এই দেশের জন্যে জীবনপাত করেছেন, ব্রিটিশের সঙ্গে দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে আঙুল তুলে যারা লড়াই করেছেন, তাদের কেউ মূল্যায়ন দেয়নি, কোনো সরকার দেয়নি। ধিক্কার, এই জাতির ধিক্কার, এই জাতির লজ্জা, দেশের লজ্জা। আজকে স্বাধীনতা সংগ্রামী পরিবারদের কোনো মূল্যায়ন আগামী দিনেও হবে বলে আমরা তো আশা রাখি না। ইন্ডিয়ার রেল লাইন তুলে ফেলে দিয়েছিলেন তিনি, তার নেতৃত্বে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামী, যাতে ইংরেজরা ঢুকতে না পায়। এবং খণ্ডঘোষ থানা দখল হয়ে গেছিল এবং সেখানে প্রথম তেরঙ্গা উঠিয়ে দিয়েছিলেন। ব্রিটিশ দাশুবাবুকে দাশু ডাকাত বলে ডাকতো। তার মাথার দাম জীবন্ত অথবা মৃত অবস্থায় 10,000 টাকা হুলিয়া জারি করেছিল। তার জন্যে জেঠু তিনিও বর্ধমান সুপারের এগেনস্টে একই রকম কমপ্লেন, একই রকম উনি আদেশ দিয়েছিলেন যে আমাকে সুপারকে ধরিয়ে দিতে পারবে আমি তাকেও 10,000 টাকা পুরস্কার দেব। এইভাবে দিনের পর দিন আমার গোটা পরিবারটাই স্বাধীনতা সংগ্রামী। আমার বাবা স্বনামধন্য শিবেশ কুমার তা, তিনিও স্বাধীনতা সংগ্রামী। আমাদের বাবারা জাত খুর্ত মিলিয়ে 10 ভাই, প্রত্যেকে স্বাধীনতা সংগ্রামী। শুধু তাই নয়, সকলেই বিস্মৃত, প্রায় সবাই মরেই গেছে প্রায় বলতে গেলে, কিন্তু কোনো সরকারই মনে রাখে না। সরকার আসে, সরকার যায়, দেশ জুড়ে মহাসমারোহে পালন করা হয় স্বাধীনতা দিবস, কিন্তু একদিন যারা নিজের জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের এরকম অনেক বিপ্লবের ইতিহাস চাপা পড়ে গেছে বিস্মৃতির আড়ালে। প্রশ্ন একটাই, দাশরথিতার মতো অগণিত বিপ্লবের ইতিহাস আবার কি ফিরে আসবে আমাদের স্মৃতিতে? সময় সে কথা বলবে। বর্ধমান থেকে পুলক যশ, ইটিভি ভারত।